শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি বলে কখনো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে দেশ ছেড়ে পালিয়ে যায় সে আর কখনো ফিরে আসবে না। তিনি অভিযোগ করেন, দেশে ফেরার বার্তা দিয়ে মূলত মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বলির পাঠা বানানো হচ্ছে। একই সাথে শিক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সরকারের নীতি ও বিএনপির রাজনীতি নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। আমি পালাই না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি এক বক্তব্যে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রীর উপর ভরসা করে নেতাকর্মীরা ফের রাজপথে নামলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। হাসনাত বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি আসি বলে কখনো আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে আর তারা গণপিটুনির শিকার হবে। হাসনাত আব্দুল্লাহর নিশানায় ছিল শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। শিক্ষামন্ত্রীর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, প্রশাসনিক ব্যর্থতার দায় চাপানো হচ্ছে নিরীহ শিক্ষকদের উপর। তিনি বলেন, সংসদে ক্ষমা চাওয়ার পরও প্রতিশোধমূলক শিক্ষকদের বদলি করা হয়েছে। শিক্ষামন্ত্রীর পরিবার ও সন্তানদের বিদেশে পড়ালেখা নিয়েও কটাক্ষ করেন এই এনসিপি নেতা। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আপনার অতীত ও আপনার পরিবারের দুর্নীতির বিষয়ে জানি। নিজের সন্তানদের বিদেশে পড়াশোনা করিয়ে অন্যদের নেতাদের পেছনে রাজনীতি না করার পরামর্শ দেওয়া গ্রহণযোগ্য নয়। বক্তব্যে বাদ যাননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, ক্ষমতার জোরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের পরিমাণ আগের চেয়ে প্রায় 25 গুণ বেড়েছে। একই সাথে বিএনপিকেও একহাত নেন তিনি। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, বিএনপি কোনো নিরপেক্ষ ধারার রাজনীতিতে হাঁটছে না, বরং তারা আওয়ামী লীগের মতোই দখল ভিত্তিক রাজনীতির পুনরাবৃত্তি করতে চাইছে। রাজনৈতিক দলগুলোর নীতিহীনতা আর প্রশাসনের অনিয়ম বন্ধ না হলে দেশে স্থায়ী শান্তি আসবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।